প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি ভয়েসের সেকেন্ড ক্লাস নিয়ে। আজকে আমি ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করছি। যদিও আমি অ্যাসার্টিভের বেশ কয়েকটি বিষয় নিয়ে, বিশেষ করে টেন্সের অংশটা নিয়ে আমি আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝেই, তো আজকে আমি আবার সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও বেশ কয়েকটি বিষয় আলোচনা করব তোমাদের কাছে। তো দেখো, আমি এখানে 1 নম্বর যে রুলটা এখানে দিয়েছি, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত হলে, আমি কি বলেছি, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত হয় তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব। তো এখানে প্যাসিভের স্ট্রাকচারটাও আমি তোমাদের দিয়েছি। দেখো, প্যাসিভের স্ট্রাকচারটা কি, মূল ভার্বের ঠিক পরে যে অবজেক্টটা থাকবে, মূল ভার্বের ঠিক পরেই যে অবজেক্টটা থাকবে সেটা কি হবে, প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। এর পরে আমি দিয়েছি একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তারপরে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা আছে সেটা আমরা বসাবো, তারপরে বাই বসাবো, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানিয়ে দিব। তো দেখো, আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। তো এখানে আসলে আমাদের প্রথম যে প্রশ্নটা এসে যায়, ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি। তো ফ্যাক্টিটিভ অবজেক্টের কথা যদি আমি প্রথমে বলতে যাই, আমি একটুখানি এখানে এক্সাম্পল দিব, তোমরা একটু খেয়াল করো। এক্সাম্পলটা হচ্ছে এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট কেমন করে, এটা এই বাক্যের ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো কখন ফ্যাক্টিটিভ অবজেক্ট হবে আমি এখানে নোট দিয়ে দিচ্ছি। দেখো, কিছু ভার্ব যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট। কি ভার্ব লিখেছি? সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে একটি পার্সোনাল বা ইনডাইরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও অনেক সময় সেন্টেন্সের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশিত হয় না। সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য এই ভার্বগুলো কি করে, অতিরিক্ত আরেকটি অবজেক্ট গ্রহণ করে। অতিরিক্ত আরেকটা কি করে? অবজেক্ট গ্রহণ করে। এই যে অবজেক্টটা, এই অতিরিক্ত অবজেক্টটাকেই বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই অবজেক্টটাকে কি বলা হয়? ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আবার আমি বলছি, দেখো, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট, এই ভার্বগুলোর পরে একটি ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ অনেক সময় পরিপূর্ণরূপে প্রকাশিত হয় না। সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য অতিরিক্ত আরেকটি অবজেক্ট গ্রহণ করে এই ভার্বগুলো, আর এই অবজেক্টটাকেই বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন এই ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে আবার অবজেক্ট কমপ্লিমেন্টও বলা হয়। কি বলা হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে বলা হয়, একটা জিনিস খেয়াল করো। আমি বাক্যটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি? পরিপূরক। তো অবজেক্ট কমপ্লিমেন্ট কেমন করে? উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে দলনেতা নির্বাচিত করলাম, দলনেতা বানাইলাম। তো দেখো, উই মেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম, আমরা তাকে বানালাম। কি বানাইছি? চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছি। তো দেখো, হিমও যেই ব্যক্তি, আবার চেয়ারম্যানও এক ব্যক্তি। সুতরাং এই চেয়ারম্যানটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। এই চেয়ারম্যান হিমের অবজেক্টের হচ্ছে কি? কমপ্লিমেন্ট। সুতরাং এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় একদিকে, আর একদিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে ভার্বগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট, এই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব বলা হয় এগুলোকে? ফ্যাক্টিটিভ ভার্ব। এখন আমরা দেখো পরিবর্তন করেছি প্যাসিভ।
উই মেড হিম চেয়ারম্যান, অবজেক্টটাকে আমরা কি করেছি, সাবজেক্ট বানিয়েছি। হিমের নমিনেটিভ ফর্ম হচ্ছে কি হি। এরপরে বাক্যটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ইউ নো দ্যাট ইফ দ্য অ্যাক্টিভ ফর্ম ওর অ্যাক্টিভ ভয়েস ইজ ইন পাস্ট ফর্ম, দেন you are to use was oblique were as an auxiliary verb of passive voice। তো অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব হবে was বা were। সো হিয়ার দ্য সাবজেক্ট হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড ফর দিস রিজন আই হ্যাভ ইউজড হিয়ার was, অ্যান্ড দেন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব মেড। মেক হচ্ছে বেস ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে মেড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। এরপরে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে লিখেছি, তারপরে বাই, এই যে উইটা কি সাবজেক্টিভ আছে বা কে, এই উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস। ওকে, আরেকটা এক্সাম্পল তোমরা দেখো, এখানে যেটা দিয়েছি, গ্র্যান্ড মাদার নেমড হার রাইসা, গ্র্যান্ড মাদার তার নাম রেখেছিল রাইসা, তাহলে সি হারও যে ব্যক্তি, রাইসাও সেই ব্যক্তি, একই ব্যক্তি কিন্তু, তোমরা খেয়াল করো। তো আমরা কি করেছি, আমি এখানে যে কাজটা করেছি, এই পার্সোনাল অবজেক্টটাকে, ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়েছি, খেয়াল করেছো। আই হ্যাভ মেড দ্য অবজেক্ট হার সাবজেক্ট। ওকে, তো the nominative form of her is she, and then the sentence is in past indefinite tense, and for this reason I have used here was as an auxiliary verb. Okay, and then the past participle form of the main verb. After that the object, that is what type of object, factitive object is used here, and then by subject টা কি হয়েছে, এখানে কি অবজেক্ট হয়েছে। এই হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি রুল, যেটা আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বা ফ্যাক্টিটিভ অবজেক্টের করেছিলাম। এরপরে তোমরা আবার লেখা শুরু করো। ওকে, তো দেখো আমরা সেকেন্ড রুল, যেটা আমি এখানে লিখেছি, কয়েকটা ভার্ব দিয়েছি, খেয়াল করেছো কি না, আমি ভার্বগুলো দিয়েছি নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, বিহোল্ড, ওয়াচ। এই যে ভার্বগুলো, এদের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়। এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। আমি ভার্বগুলো আবার বলছি, খেয়াল করো কি কি ভার্ব দিয়েছি, নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, বিহোল্ড, ওয়াচ। এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে কি হবে, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি, তো তার আগে আমি তোমাদের সাথে একটু ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। ইনফিনিটিভটা হচ্ছে কি টু প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আগে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ গঠিত হয়। তাহলে ইনফিনিটিভ হলো কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এখন বেয়ার ইনফিনিটিভটা কি, আমি এই টু যদি বাদ দেই তাইলে সেটা হয়ে গেল কি বেয়ার ইনফিনিটিভ, টু থাকবে না, তাইলে বেয়ার ইনফিনিটিভ। দেখো একটা কথা আমরা বলি যে 21শে ফেব্রুয়ারিতে আমরা খালি পায়ে, বেয়ার ফিট, খালি পায়ে শহীদ মিনারে যায়। বেয়ার ফিট মানে কি, নগ্ন পা, পায়ে জুতো থাকবে না, ঠিক আছে। তাইলে টু ছাড়া যে ইনফিনিটিভ সেটা হলো কি বেয়ার ইনফিনিটিভ। বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা, অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা, যে টু যখনই আমি দিব না তখন সেটা কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। তো এখানে যে ভার্বগুলো দেওয়া হয়েছে, যে নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, বিহোল্ড, ওয়াচ, এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হবে, কিন্তু প্যাসিভ ভয়েসে গিয়ে কি হবে, টু যুক্ত ইনফিনিটিভ, মানে ফুল ইনফিনিটিভ হবে। আমি এক্সাম্পল দিয়েছি, একটু দেখো, আই মেড হিম ড্রাইভ মাই কার। দেখো তো মেক ভার্ব আছে না, আছে। আই মেড হিম ড্রাইভ মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়িটি চালিয়ে নিলাম। ওকে, এখন প্যাসিভ যদি করি, দেখো এ বাক্যের অবজেক্ট কোনটা, হিম, এর নমিনেটিভ ফর্ম হি। ওকে, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, স্বভাবতই অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি লিখবো আমরা, ওয়াজ। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি লিখবো, ইজ। ওকে, তো দেখো হি ওয়াজ মেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই যে বেয়ার ইনফিনিটিভ, দেখো ড্রাইভের আগে কি টু আছে, নাই, তাইলে এটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। প্যাসিভে এসে তার আগে আমরা কি করেছি, টু যোগ করেছি।
প্যাসিভ ভয়েসে এসে তার আগে আমরা টু যোগ করেছি ড্রাইভের আগে। তো হি ওয়াজ মেড টু ড্রাইভ মাই কার বাই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, হি ওয়াজ মেড টু ড্রাইভ মাই কার বাই মি। নেক্সট দেখো, আই ফিল হার সিং আ প্যাট্রিয়টিক সং। আই ফিল হার, দেখো তো ফিল ভার্ব আছে না, আছে। তো আই ফিল হার সিং, শুধু সিংটা কি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট, সরি, এই শুধু সিংটা হচ্ছে কি টু সারা, যেহেতু ফিল ভার্ব এখানে দেওয়া আছে তাহলে বেয়ার ইনফিনিটিভ, এখানে টু নাই, তো আমরা প্যাসিভ করেছি। দেখো এই যে হারের নমিনেটিভ ফর্ম হচ্ছে শি, বাক্যটা কোন টেন্সে আছে, ফিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাইলে এই শি এর পরে সাহায্যকারী ভার্ব কী হবে, আমরা এটা জানি যে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে প্যাসিভ ভয়েস অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর। তো সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে আমরা ইজ ব্যবহার করেছি। আর ফিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ফেল্ট। এরপরে এই যে সিং এর আগে দেখো এখানে আমরা টু যোগ করে ফুল ইনফিনিটিভ বানিয়েছি। এরপরে অতিরিক্ত যে অংশটা সেটা লিখে দিয়েছি, আ প্যাট্রিয়টিক সং বাই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে তোমরা দেখো এই ভার্বগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। এটা যদি তোমরা মুখস্থ করে রাখতে না পারো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম, কারণ তোমরা ভুলে যাবা। কি কি ভার্ব আবার দেখো, নিড, বি, ডেয়ার, মেক, হেয়ার, ফিল, লেট নো, বেহোল্ড, ওয়াচ। এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে হয় বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভ ভয়েসে যা ফুল ইনফিনিটিভ হয়। বিষয়টা অনেক ক্লিয়ার হওয়ার কথা তোমাদের কাছে। তো তোমরা এই এক্সাম্পলগুলো দেখবে, রুলের এই যে সংশ্লিষ্ট যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে।